নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বড়ি আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আমি রান্নাটা করেছি রুই মাছ দিয়ে, আপনারা যে কোনো বড় মাছ দিয়েই রান্নাটা করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি, বড়ি টমেটো দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা করার জন্য আমি 4টে রুই মাছের পিস নিয়েছি। মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর রান্না করব। এইবার মশলাটা রেডি করে নেব। শিলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ, 1 টুকরো আদা আর 2 কোয়া রসুন। মশলাটা যেহেতু খুবই কম, তাই আমি শিলে পেস্ট করছি। দেখবেন মশলা খুব কম হলে মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে বাটা যায় না, তাই আমি শিলে পেস্ট করে নিলাম। আপনারা মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিতেই পারেন। আদা পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে বিউলি চালের বড়ি ব্যবহার করেছি, আর এই বড়িগুলো বাজার থেকে কিনে আনা নয়, বাড়িতে বানানো, তাই এই বড়িগুলো এই রকম দেখতে। লো টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলো ভাজবো, কারণ হাই ফ্লেমে যদি বড়ি ভাজা হয় তাহলে বড়ির ওপরে রঙটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু বড়ি ভেতরে অবধি ঠিক মতো ভাজা হবে না, আর সেক্ষেত্রে বড়ির স্বাদটাও ভালো লাগবে না। দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা বড়ি কিন্তু হালকা লালচে রঙের হয়ে গেছে। এইবার তেল থেকে তুলে নিচ্ছি। ভাজা বড়ি তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ। মাছটা ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। মাছের গায়ে হালকা লালচে রং ধরতে শুরু করলেই মাছটা তুলে নেব। এই রান্নায় মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, মাছের গায়ে হালকা লালচে রং ধরেছে। এইবার তুলে নিচ্ছি। তবে মাছটা কম ভাজবো বলে এই না যে মাছটা কাঁচা থেকে যাবে। মাছটা যে খুব কড়া করে ভাজা হয়, শক্ত হয়ে যায়, ওই ব্যাপারটা হবে না। ঠিক এইভাবে মাছটা ভাজতে হবে। মাছটা তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা পেঁয়াজ আর রসুন বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আদা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আদা পেঁয়াজ রসুনের রঙটা একটু লালচে হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এইবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন। সামান্য একটু জল দিলাম, কেননা সবটাই গুঁড়ো মশলা দিয়েছি। এইবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার দিয়ে দেব বড় সাইজের একটা কেটে রাখা টমেটো। টমেটোটা আমি লম্বা করে কেটেছি। নুন হলুদ জিরে লঙ্কা এই মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই, আর যেহেতু আদা পেঁয়াজ রসুন আগেই ভালোভাবে ভেজে নিয়েছি, তাই কাঁচা গন্ধটাও নেই। এইবার টমেটো দিয়ে খুব বেশিক্ষণ কষাবো না। আসলে টমেটোটা একদম গলে গেলে কিন্তু হবে না, ঝোলের মধ্যে টমেটোটা গোটা গোটাই থাকবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। মশলায় যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে, কিন্তু টমেটো একটুও গলে যায়নি। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা এখানে আমি আলু দিচ্ছি না, শুধু টমেটো মাছ আর বড়ি দিয়ে ঝোল করছি। দেখুন বন্ধুরা,
ঝোলটা ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়ি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্নাটা হতে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। প্রায় 2 মিনিট পর ফিরে এসেছি। বড়িটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামেই রাখতে হবে। খুব কম মশলায় টমেটো বড়ি দিয়ে রুই মাছের এই ঝোলের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আপনাদের কাছে আমি অনুরোধ করব অন্তত একবার ট্রাই করে দেখুন। প্রায় 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঝোলটা একটু ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। বড়ি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এর বেশি ফোটালে কিন্তু বড়ি ভেঙে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের টমেটো বড়ি দিয়ে মাছের ঝোল। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন, তারপর কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ করছি। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।